এর একটি ছোট্ট গ্রাম রামনগর। গ্রামটি খুব বড় ছিল না, কিন্তু গ্রামের বাজারটি ছিল বেশ জমজমাট। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় লেগেই থাকত। সেই বাজারেই পাশাপাশি দুটি ঠেলা ছিল। একটি ছিল নিমাইয়ের, আরেকটি ছিল রমেশের। নিমাই বিক্রি করত চাইনিজ খাবার, চাউমিন, এগরোল আর চিলি চিকেন, আর রমেশ বিক্রি করত চিকেন বিরিয়ানি। দুজনেই পরিশ্রমী মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে একটা বড় পার্থক্য ছিল। নিমাই সবসময় গ্রাহকদের কথা ভাবত, আর রমেশ সবসময় লাভের কথাই আগে ভাবত। একদিন বিকেলে বাজারে প্রচুর ভিড় হয়। নিমাই চাউমিন বানাচ্ছে, গ্রাহকেরা হাসি মুখে খাবার খাচ্ছে। একজন বৃদ্ধ বলে উঠল, বুঝলে নিমাই, তোমার রান্নার স্বাদ আগের মতনই আছে। ধন্যবাদ কাকা। শুধু স্বাদ নয়, তোমার ব্যবহারও খুব ভালো। নিমাই শুধু খাবার বিক্রি করত না, তিনি মানুষের মনও জয় করত। অন্যদিকে রমেশের দোকানে, আর একটা আলু দেবেন? আরে না না, বেশি চাইলে বেশি টাকা দিতে হবে। আচ্ছা থাক। রমেশের খাবার খারাপ ছিল না, কিন্তু তার ব্যবহার খুব রুক্ষ ছিল। ফলে মানুষ ধীরে ধীরে তার দোকানে কম যেতে শুরু করলো। নিমাইয়ের একমাত্র ছেলে ভোলা। ভোলার বয়স 20 বছর। ছেলেটি ছিল পরিশ্রমী এবং সৎ। সে একদিন বড় রেস্টুরেন্ট খুলবে তার স্বপ্ন দেখত সে। একদিন সন্ধ্যায় ভোলা তার বাবার পাশে বসে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, আমি কি একদিন তোমার মতো রান্না শিখতে পারবো? অবশ্যই পারবি। তাহলে কাল থেকে আমাকে শেখাবে? শেখাবো, তবে আগে একটা জিনিস শিখতে হবে। কি? মানুষকে সম্মান করতে শিখতে হবে। ভোলা অবাক হয়ে গেল। সে ভেবেছিল বাবা রান্নার কথা বলবে, কিন্তু বাবা বললেন সম্মানের কথা। রান্নার সঙ্গে সম্মানের কি সম্পর্ক? খুব বড় সম্পর্ক। যে মানুষকে সম্মান করতে পারে না, সে কখনো মানুষের মন জয় করতে পারে না। কয়েকদিন পরেই বর্ষা শুরু হলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। ধীরে ধীরে বৃষ্টি শুরু হলো। তারপর একদিন মুষলধারে বৃষ্টি নামলো। বাজার প্রায় ফাঁকা, মানুষ কম, দোকানদাররা চিন্তিত। না, এই বৃষ্টিতে মনে হয় ব্যবসাটা হবে না। কম হবে, কিন্তু হবে। বৃষ্টির মধ্যেও নিমাই দোকান খুলল, কারণ তিনি জানতেন পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। টানা 1 সপ্তাহ এভাবেই বৃষ্টি চলল। প্রতিদিন ভিজে ভিজে কাজ করলো নিমাই। এক রাতে নিমাই জ্বরে পড়ল। ভোলা তার বাবার কপালে হাত দিয়ে বলল, বাবা, তোমার তো অনেক জ্বর। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। কিন্তু পরের দিন জ্বর আরও বেড়ে গেল। ডাক্তার এসে বললেন, এই নাও, এই ওষুধগুলো লিখে দিয়েছি, এগুলো ওনাকে খাইয়ে দিও। আর কম করে 1 সপ্তাহ ওনাকে বিশ্রাম নিতে হবে কিন্তু। এই কথাটা শুনে ভোলার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ 1 সপ্তাহ দোকান বন্ধ থাকলে সংসার চলবে কিভাবে। ভোলা দৃঢ় গলায় বলল, বাবা, তুমি চিন্তা করো না, আমিই দোকান চালাবো। তুই? হ্যাঁ। নিমাই ছেলের চোখের দিকে তাকালো। সেখানে ভয় ছিল, কিন্তু তার থেকেও বেশি সেখানে সাহস ছিল। পরের দিন ভোলা একাই দোকান নিয়ে বাজারে গেল। গ্রাহকেরা ভোলাকে দেখে অবাক হলো। এ কি ভোলা, তুমি? নিমাই কোথায়? বাবা একটু অসুস্থ, তাই আজ আমি দোকানে এলাম। ভোলা আত্মবিশ্বাস নিয়ে রান্না শুরু করলো, কিন্তু সমস্যা হলো সে তার বাবার মতো স্বাদ আনতে পারল না। একজন গ্রাহক মুখ কুচকালেন, এটা কি বানিয়েছে? খুব বাজে খেতে। আগের স্বাদ একদম নেই। আমার টাকাটাই নষ্ট হলো। তোমার বাবার মতো হতে তোমার অনেক দেরি আছে। এক সময় পুরো ঠেলার সামনে হাসাহাসি শুরু হয়ে গেল। ভোলার চোখে জল চলে এলো। সেদিন রাতে ভোলা বাড়ি ফিরে একদম চুপচাপ বসে রইল। তার চোখে হতাশা, মনে কষ্ট। সারাদিনের অপমান যেন বারবার কানে বাজছে। নিমাই বিছানায় শুয়েছিলেন। ভোলাকে দেখে সব বুঝতে পারলেন। কি হলো বাবা, মন খারাপ করে বসে আছিস কেন? আমি পারবো না বাবা, আমি তোমার মতো রান্না শিখতে কোনোদিনও পারবো না। কেন? সবাই আমার রান্না খেয়ে হাসলো। আমি ব্যর্থ হয়েছি বাবা, আমি ব্যর্থ হয়েছি। নিমাই মৃদু হেসে মাথা নাড়লেন। আচ্ছা শোন, আমার একটা প্রশ্নের উত্তর দে তাহলে। হ্যাঁ, বলো। আমি প্রথম দিন দোকান খুলে কত প্লেট বিক্রি করেছিলাম জানিস? কত প্লেট? মাত্র 2 প্লেট। ভোলা তার বাবার কথা শুনে অবাক হয়ে যায়। সত্যি? হ্যাঁ, আর সেই দুজনও দ্বিতীয়বার আসেনি আমার দোকানে। ভোলা তার বাবার কথা বিশ্বাসই করতে পারছিল না। আজ যাকে পুরো গ্রামের মানুষ সম্মান করে, তিনিও একদিন ব্যর্থ ছিলেন। সফল মানুষ
আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য কি জানিস? সেটা কি? সফল মানুষ ব্যর্থতার পরে থেমে যায় না। কথাগুলো ভোলার মনে গভীর ছাপ ফেলল। অন্যদিকে রমেশ যখন জানতে পারল নিমাই অসুস্থ আর ভোলা ভালো করে রান্না করতে পারে না, সে ভাবতে লাগলো, এখনই সুযোগ, বুঝলি রে পচা? কি সুযোগ বাবু? নিমাইয়ের দোকান বন্ধ হলে সব গ্রাহক আমার কাছেই আসবে। রমেশের মনে ধীরে ধীরে লোভ জন্ম নিতে লাগলো। পরের দিন সকালে ভোলা আবার প্রস্তুত হলো, কিন্তু এবার তার মন আগের চেয়ে অনেক বেশি শান্ত ছিল। নিমাই তাকে রান্নার কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল শেখাচ্ছে। মনে রাখবি, তাড়াহুড়ো করলে রান্না নষ্ট হয়। আচ্ছা। আর গ্রাহক রেগে গেলেও তুই রাখবি না কিন্তু। কেন? কারণ গ্রাহক রাগ নিয়ে আসে না, সে আসে আশা নিয়ে। এই কথাটা ভোলা সারা জীবন মনে রেখেছিল। সন্ধ্যায় বাজারে ভোলা আবার দোকান খুলেছে। কয়েকজন গ্রাহক সন্দেহ নিয়ে এগিয়ে এলো তার দোকানের সামনে। আজও তুমি এসেছো? হ্যাঁ দাদা, আজ একবার খেয়ে দেখুন, আজ আপনারা নিরাশ হবেন না। ভোলা এবার ধীরে ধীরে রান্না করলো, মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না সম্পূর্ণ করলো। প্রথম গ্রাহক খেয়ে চুপ করে রইল। ভোলার বুকটা ধরপড় করতে লাগলো। হঠাৎ লোকটা হেসে বলল, সত্যি আজ অনেক ভালো হয়েছে। ভোলার মুখে একটা বড় হাসি ফুটে উঠল। আগের থেকে অনেক ভালো। সেদিন যদিও ভোলার সব খাবার বিক্রি হয়নি, কিন্তু ভোলা একটা বড় জিনিস পেয়েছিল, সেটা হলো আত্মবিশ্বাস। পরের দিন বৃষ্টি আরও বাড়তে লাগলো। দিনরাত অবিরাম বৃষ্টি। এক রাতে পাশের গ্রামের খাল উপচে পড়ল, জল ঢুকতে শুরু করলো গ্রামের নিচু এলাকায়। মানুষজন আতঙ্কিত হলো। গ্রামের মাইকে ঘোষণা হচ্ছে, সাবধান, সবাই উঁচু জায়গায় চলে যান। পুরো গ্রামে হইচই পড়ে গেল। অনেক পরিবার খাবার ছাড়াই আটকে পড়ল তাদের ঘরের ছাদে। বাবা, মানুষজন তো না খেয়ে আছে। জানি, আমি তাদের জন্য রান্না করতে চাই বাবা। কিন্তু আমাদেরও তো খুব বেশি টাকা নেই। ভোলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, টাকা তো আবার আসবে, কিন্তু মানুষের জীবন তো আর ফিরে আসবে না। নিমাইয়ের চোখ ভিজে উঠল এবং তার খুব গর্ব হতে লাগলো। পরের দিন ভোর থেকে ভোলা রান্না শুরু করলো এবং তৈরি করে বড় বড় হাঁড়িতে চাউমিন রেখে দিল। অনেক মানুষের জন্য খাবার বানিয়ে ফেলল সে। ভোলা আর নিমাই তারা দুজনেই গ্রামের একটা উঁচু বটগাছের নিচে এসে বন্যায় দুর্গ্রস্ত মানুষদের খাবার বিতরণ করতে শুরু করলো। একজন বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে বলল, বাবা, 3 দিন পর আজকে পেট ভরে খেলাম বাবা। দাদা, খুব ভালো রান্না হয়েছে দাদা। ভোলা খুবই ক্লান্ত ছিল। দরিদ্র মানুষদের সাহায্য করে তার মন ভরে গিয়েছিল। অন্যদিকে রমেশ শুধু নিজের ব্যবসার চিন্তাই করছিল। আচ্ছা বাবু, আপনি সবাইরে সাহায্য করছেন না কেন? আমি কি এখানে দান খয়রাত করতে বসেছি নাকি? কিন্তু কয়েকদিন পরেই পরিস্থিতি বদলে গেল। রমেশের নিজের ঘরেও জল ঢুকে পড়ল। তার দোকানের সব জিনিস নষ্ট হয়ে গেল। সে অসহায় হয়ে পড়ল। রমেশ রাস্তায় বসে কাঁদছে। ঠিক তখনই ভোলা সেখানে পৌঁছলো। চিন্তা করো না কাকা, সব ঠিক হয়ে যাবে। না রে বাবা, আমার সব শেষ। কোথায় সব শেষ? আমরা তো আছি তোমার সাথে। ভোলা গ্রামের কয়েকজনকে নিয়ে রমেশের জিনিসপত্র নিরাপদ জায়গায় সরিয়ে দিল। রমেশ স্তব্ধ হয়ে গেল, কারণ সে জানতো যদি ভোলা চাইতো তাহলে সে সাহায্য না করলেও পারত। সেদিন রাতে রমেশ নিজেই ভোলার কাছে এলো। আমাকে ক্ষমা করে দিস বাবা। কেন কাকা, কি হয়েছে? আমি তোর খারাপ চেয়েছিলাম আর তুই আজ আমাকে সাহায্য করলি। ভোলা হেসে বলল, মানুষ তো ভুল করতেই পারে, তাই না? ভুল বুঝতে পারাটাই বড় কথা। সেই রাতের পর রমেশের জীবন যেন বদলে যেতে শুরু করলো। যে মানুষটি এতদিন শুধু নিজের লাভের কথাই ভাবত, সে প্রথমবার বুঝতে পারল মানুষের পাশে দাঁড়ানোর মূল্য কত। পরের দিন সকালে রমেশ খুব ভোরে উঠে সরাসরি নিমাইয়ের বাড়িতে গেল। নিমাই উঠোনে বসেছিল। রমেশকে দেখে সে অবাক হয়ে গেল। আরে রমেশ, এত সকালে কেন? তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আমি অনেক ভুল করেছি। রমেশ মাথা নিচু করে গলায় অনুশোচনা নিয়ে বলতে লাগলো। তোমাদের সাফল্য দেখে আমি খুব হিংসে করতাম। সব সময় ভাবতাম কিভাবে তোমাদের হারানো যায়, কিন্তু আজ বুঝেছি অন্যকে হারিয়ে কখনো জেতা যায় না। আরে ভুল বুঝতে পারাটাই বড় কথা। সেদিনের পর থেকে রমেশ সত্যি বদলে গেল। বর্ষা ধীরে ধীরে শেষের দিকে। একদিন গ্রামের প্রধান একটি ঘোষণা করল। শোনো হে সবাই, আগামী রবিবারে আমাদের এই গ্রামে
রামনগর বর্ষা উৎসব অনুষ্ঠিত হবে, আর সেই অনুষ্ঠানে এক খাবারের প্রতিযোগিতা করা হবে। বিজয়ীদের দেওয়া হবে 20,000 টাকা নগদ পুরস্কার। খবরটি মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। বাজারের সবাই আলোচনা করছে। এবার তো ভোলাই জিতবে। কে জানে, প্রতিযোগিতায় অনেকেই অংশ নেবে। ভোলা এসব শুনে শুধু মুচকি হাসল। বাবা, আমি কি প্রতিযোগিতায় নাম দেব? তুই কি চাস? আমি চেষ্টা করতে চাই বাবা। তাহলে অবশ্যই নাম দে। কিন্তু যদি হেরে যাই? যে চেষ্টা করে না, সে আগেই হেরে যায়। বাবার কথায় নতুন সাহস পেল ভোলা। উৎসবের মাত্র 3 দিন বাকি। সেদিন বিকেলে একজন অচেনা লোক বাজারে এলো। লোকটির পরনে দামি পোশাক। সে প্রথমে ভোলার দোকানে গেল। এই যে ভাই, আমাকে 1 প্লেট চাউমিন দাও তো। ভোলা খাবার তৈরি করে দিল। লোকটি ধীরে ধীরে খেলো, কিন্তু কিছু বলল না। তারপর সে সেখান থেকে চলে গেল। এরপর সে রমেশের দোকানে গেল। সেখান থেকেও সে কিছু না বলে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। সবার মনেই প্রশ্ন জাগলো, লোকটা কে? পরের দিন জানা গেল লোকটি কলকাতার একটা বিখ্যাত রেস্টুরেন্টের মালিক। খবরটি শুনে ভোলা উত্তেজিত হয়ে উঠল। সেদিন রাতে ভোলা তার বাবাকে বলল, বাবা, যদি আমি জিততে পারি তারপর আমি একটা বড় রেস্টুরেন্ট খুলবো। শুধু বড় হলেই হবে? না না, এমন একটা জায়গায় বানাবো যেখানে গরিব মানুষগুলো সম্মানের সাথে খেতে পারবে। নিমাই গর্বে ছেলের দিকে তাকিয়ে রইল। অবশেষে সেই দিন এলো যেদিনের জন্য সবাই অপেক্ষা করেছিল। পুরো গ্রাম সাজানো হয়েছে। রঙিন পতাকা, গান, হইচই, মানুষের ভিড়ে ভরে গেছে মাঠ। মোট 5 জন প্রতিযোগী অংশ নিয়েছিল। ভোলা, রমেশ আর আশেপাশের গ্রামের কয়েকজন বিখ্যাত রাঁধুনি। প্রতিযোগিতা শুরু হলো। ভোলা রান্না শুরু করেছে। হঠাৎ আকাশ কালো হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হলো। প্রবল জোরে হাওয়া দিতে শুরু করলো। একটি ঝাপটা এসে ভোলার টেবিল উঠে দিল। হায় ভগবান, এ কি হলো? তার অনেক উপকরণ মাটিতে পড়ে গেল। চারপাশের মানুষ হতবাক হয়ে গেল। সময় খুবই কম। নতুন করে সব প্রস্তুত করা প্রায় অসম্ভব। ঠিক তখনই রমেশ এগিয়ে এলো তার কাছে। এই নে, আমার সবজিগুলো নে। কিন্তু কাকা, তোমার প্রতিযোগিতার কি হবে? ও পরে হবে, আগে তুই রান্নাটা শেষ কর। ভোলা অবাক হয়ে গেল। যে মানুষটি একসময় তাকে হিংসা করত, আজ সেই মানুষটি তাকে সাহায্য করছে। ভোলা আবার রান্না শুরু করলো। এবার সে শুধু নিজের জন্যই রান্না করছিল না, বাবার স্বপ্নের জন্য, নিজের স্বপ্নের জন্য, গ্রামের মানুষের জন্য রান্না করছিল। উনুনে আগুন জ্বলছে, কড়াইয়ে নুডলস নাচছে, সবজি ভাজা হয়ে গেছে, সুগন্ধ চারিপাশে ভরে গেল। বিচারকরা একে একে খাবার চেখে দেখল। সবাই নীরব। তারপর একজন বিচারক হেসে উঠলেন। সব প্রতিযোগী দাঁড়িয়ে আছে। গ্রামের প্রধান মাইকে বলছে, হ্যালো হ্যালো, আমাদের এই বর্ষা উৎসবের বিজয়ী হলো সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। ভোলা। মুহূর্তের মধ্যেই চারিদিকে করতালির শব্দ। ভোলার চোখ ভিজে গেল। সে সোজা বাবার কাছে দৌড়ে এলো। বাবা, আমরা জিতে গেছি বাবা, আমরা জিতে গেছি। নিমায়ের চোখেও জল। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। সেই রহস্যময় রেস্টুরেন্টের মালিক সবার সামনে এলো। আমি হলাম কলকাতার একটা বড় রেস্টুরেন্টের মালিক। সবাই চুপ হয়ে গেল। আমি ভোলাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি চাই ভোলা আমার সাথে কাজ করুক। ভোলা হতবাক হয়ে যায়। কলকাতা এলে তোমার ভবিষ্যৎ বদলে যেতে পারে। ভোলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি অবশ্যই শিখতে চাই। খুব ভালো। কিন্তু আমি আমার এই গ্রামের মানুষদের কখনো ভুলবো না। এই উত্তর শুনে সবাই হাততালি দিল। কয়েক বছর পরে ভোলা সত্যি একজন সফল শেফ হয়ে উঠল। কিন্তু সে তার শিকড় ভুলে যায়নি। সে নিজের গ্রামে একটা বড় রেস্টুরেন্ট খুলল। সেখানে ধনী গরিব সবাই সমান সম্মান পেত। রমেশও